তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাডোবি প্রিমিয়ার প্রোর কিছু ট্রিক্স যেগুলো আপনার কাজকে খুব সহজ করবে। দেখা যাচ্ছে আমার টাইমলাইনে সিকোয়েন্স দিয়ে ঠিক করে নিয়েছি, সেটা হচ্ছে 1920x1080। এই সাইজটা কিন্তু 1920x1080 না, হ্যাঁ। তারপরও আমি এটা আর কি নিলাম। নেওয়ার পর আমি টাইমলাইন থেকে মানে প্রজেক্ট প্যানেল থেকে টাইমলাইনে একটা ভিডিও নিয়ে আসলাম। অ্যান্ড আমি যেটা ডাউনলোড করছি সেটাও আমি এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর আমি এটা একটু চেক করে যে আমাদের ভিডিওটা মোটামুটি কত রেজুলেশনে আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই রেজুলেশনে এখানে আছে। তো এখন এই রেজুলেশনে যেহেতু এখানে আছে, আপনার তো এখানে হাতে ধরে এটা ঠিক করতে হবে, তাই না? তো এখন আপনি একটা শর্টকাট, মানে এই সেটিংসটা যদি আপনি অন করে রাখেন তাহলে দেখেন কি হয়। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে এডিটর সি প্রিফারেন্স অ্যান্ড মিডিয়া, এখান থেকে দেখেন এই সব কিছু ঠিক আছে। এই সেটিংসটা আপনার যদি কোথাও টিকমার্কস বা উল্টাপাল্টা থাকে তাহলে এইভাবে করে নেবেন। আমার মনে হয় এইভাবেই থাকবে। নানের এখান থেকে সেট টু ফ্রেম সাইজ অ্যান্ড ওকে। দেন আমি যদি এটা এখানে নিয়ে আসি তাহলে আমি দেখতে পারবো, এটা দেখেন অটোমেটিক্যালি ফুল স্ক্রিন হয়ে গেল। ঠিক আছে, আগে কিন্তু ফুল স্ক্রিন ছিল না, এটা অটোমেটিক্যালি ফুল স্ক্রিন হয়ে গেল। হ্যাঁ, ইমেজের ক্ষেত্রে কি এভাবে সেট হয়ে যাবে? ইমেজের ক্ষেত্রে হবে, কিন্তু যখন দেখা যাচ্ছে ফোন যে সাইজগুলো দেখেন, এটা তো মানে স্কোয়ার সাইজ, তাই না? এটা হচ্ছে স্কোয়ার সাইজ। তো আহ, এখন যদি এই পর্যন্ত উপরে ওঠে, এই পর্যন্ত ওঠে, আমার মাউস পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত যদি ওঠে এবং এই সাইডটা যদি এখানে এসে বেঁধে থাকে তাহলে এইটুকু হবে না। স্কোয়ার সাইজের মানে যে ভিডিওগুলো নিয়ে আমরা কাজ করি সেইগুলো আপনি খুব পারফেক্টভাবে করতে পারবেন, এবং ফোনের গুলো দেখাচ্ছে উপরে কোনো ভিডিও, আমার টিউটোরিয়াল একটা ভিডিও আমার কাটতে হচ্ছে, হ্যাঁ। এখান থেকে আমি কেটে নিই অ্যান্ড এখানে এসে আমার কি করতে হচ্ছে, এটা কাটছি অ্যান্ড এখান থেকে সিলেক্ট করছি, এটা সিলেক্ট করছি, ডিলেটের উপর প্রেস করছি অ্যান্ড এটা সিলেক্ট করে রিপিল ডিলেট ক্লিক করলে এটা হচ্ছে। আমি এত ঝামেলা কেন করতে যাবো আমাকে বলেন? এই পার্টটা কাটা আছে and এখান থেকে যদি আমি এইটুকু বাদ দিতে যাই, কিবোর্ড থেকে কিউ প্রেস করবেন। ঠিক আছে, কিবোর্ড থেকে কিউ প্রেস করবেন। আমি আবারও দেখাচ্ছি, কিবোর্ড থেকে কিউ প্রেস করবেন। এখন আপনার মনে হচ্ছে যে এই পার্টটা কাটা আছে, আপনি এর আগের পার্টটা বাদ দিবেন। ঠিক আছে, কিবোর্ড থেকে ডাব্লিউ প্রেস করবেন, ক্লিয়ার। মাউসের কার্সারটা আপনি এখানে রাখলেন, বা যদি কিছু না থাকে তাহলে কিউ প্রেস করবেন। যেখান থেকে কাটা দেখেন, আপনি যদি এখান থেকে কাটতে চান তাহলে ডাব্লিউ প্রেস করবেন, আগেরটুকু কেটে যাবে। সে আমি যদি এখানে কার্সার ইয়ে করে ডাব্লিউ প্রেস করি তাহলে আগেরটুকু কেটে যাচ্ছে। ঠিক আছে, কিউ আর ডাব্লিউ, এটা একটু মাথায় রাখবেন। দেখা যাচ্ছে কিছু কিছু সময় কয়েকটা পার্ট আমরা কাটি, এখান থেকে সিলেক্ট অপশন প্রেস করব অ্যান্ড কন্ট্রোল অল্ট্রা, কিবোর্ডের কন্ট্রোল অল্ট্রা দিয়ে আমি যদি এখান থেকে ড্র্যাগ করে এখানে আনি তাহলে দেখেন এই প্রথমেই বসে গেল, বাই দা বাই পরবর্তীগুলো ব্ল্যাঙ্ক জায়গাগুলো ফিল আপ হয়ে গেল। এখন আমি কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থানে নিয়ে আসলাম। এখন আমি যদি এটা ড্র্যাগ করে কোনো কিছু না প্রেস করে এখানে প্রেস করি তাহলে দেখেন এর উপরে এটা বসে গেল, এই জায়গাটা ফাঁক হয়ে গেল। বাট আমি চাচ্ছি যে এইটা আমার, এই ক্লিপসটা আমার আগে দেওয়ার দরকার। ঠিক আছে, সেক্ষেত্রে আমি এত বড় বড় ক্লিপস করছি অ্যান্ড এই ক্লিপসটা আমাকে একটু আগে দিতে হবে। কন্ট্রোল অল্ট্রা প্রেস করে এখান থেকে সিলেকশন বাটনটা ক্লিক করবেন, ক্লিক করলে এটা ড্র্যাগ করে ধরে আপনি এর উপর দিবেন। দেখেন এটা প্রথমে বসে গেল এবং বাই দা বাই সবগুলো বসে গেল। এইভাবে আপনি শুধু এখানে না, আপনি কন্ট্রোল অল্ট্রা প্রেস করে আপনি যে কোনো জায়গায় এটা শিফট করতে পারবেন। এখন দেখা যাচ্ছে যে আপনি অনেকগুলা ভিডিও এডিট করতে পারছেন, হ্যাঁ? আপনার কোনটা ইন্ট্রো, কোনটা মিড পজিশনে, এডিটের ক্ষেত্রে যদি আপনি এগুলো চেঞ্জ করেন তাহলে আপনার এডিটিং এর কাজটা অনেক স্লো হবে। আপনি এগুলো মার্ক করে রাখতে পারেন। এই জন্য আপনি যেটা করবেন, কিবোর্ড থেকে এম প্রেস করবেন অ্যান্ড এখানে দেখবেন যে একটা মানে ইয়ে তৈরি হয়েছে, হ্যাঁ, কার্সারের উপরে দেখেন একটা তৈরি হয়েছে। এখন কিবোর্ড থেকে অল্ট্রা প্রেস করে এটা দেখবেন যে বড় হবে। ঠিক আছে, এখন এটা আপনি আপনার মতন করে ইয়ে করতে পারবেন। এটা আছে, আপনি এটা এই পর্যন্ত করতে যাচ্ছেন, এটা
মানে আপনার ইন্ট্রো, এটা হচ্ছে আপনার মানে ইন্ড স্ক্রিন, সেম ভাবে এম প্রেস করবেন অ্যান্ড অল্ট্রা প্রেস করে আপনি এটা ড্র্যাগ করে বড় করবেন। এই যে এটা হচ্ছে আপনার ওকে, এটা করলে তো মনে থাকবে ব্যাস। এখন আপনি বুঝবেন কি করে, এটা আপনি রিনেম করতে পারবেন। এই যে এই যেটা তৈরি হলো এটার উপর ডাবল ক্লিক করবেন অ্যান্ড এটার কালার যদি চেঞ্জ করতে চান তাহলে আমি দেখাচ্ছি এটা রেড ইউজ করবো অ্যান্ড এটা আপনি নেম লিখে দিতে পারবেন ইন্ট্রো, দেন ওকে। অ্যান্ড এটা যদি আপনি করতে চান এটার উপর ডাবল ক্লিক করবেন, এটা কালার চেঞ্জ করলে করতে পারবেন অ্যান্ড ইন্ট যদি আমি লিখি ইএনটি, ওকে দেখেন এটা ইন্ট, এটা ইন্ট্রো। হ্যাঁ, এভাবে আপনি দেখেন ইন্ট এতটুকু আপনি বুঝতে পারবেন। যখন ভিডিওটা আপনার টোটাল ক্লিয়ার হয়ে যাবে, নিট অ্যান্ড ক্লিন মানে কাটা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি এভাবে এটা সাজাতে পারবেন। এতে করে আপনার ভিডিও এডিটিংটা মোটামুটি মানে কাজটা অনেকটা সহজ করে দেবে। আপনাকে বাজায় বাজায় শুনতে হবে না যে এটা কি ওটা কি, এটা কখন বসতে হয়, জাস্ট একটু মার্ক করে যদি আপনি রাখেন, দেখা যাচ্ছে এটা বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে কাজে লাগে। হ্যাঁ, আপনি এই পার্টটা সেকেন্ডে দিতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি এম এম যদি ক্লিক করেন, সরি এখানে ক্লিক করবেন এম, হ্যাঁ অ্যান্ড অল্ট্রা প্রেস করবেন, অল্ট্রা প্রেস করে এটা একটু ড্র্যাগ করে বড় করে দেবেন। ওকে, এটা যদি আপনি এখানে সেকেন্ড লেখেন 2ND, হ্যাঁ অ্যান্ড এটার কালার যদি ইয়েলো করে দেন, ব্যাস। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। আজকে এতটুকুই আপনাদের দেওয়ার ছিল বা জানানোর ছিল। আপনারা আরেকবার দেখবেন ভিডিওটা, কালকে দেখে একটু প্র্যাকটিস করবেন, এক দুইবার কাজ করবেন, আমার মনে হয় আর প্রবলেম হবে না। এখানে শেষ করছি তাহলে আজকের ক্লাসটা।